ডোনাল্ড লুর ঢাকা সফর, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা হবে। এবং সর্বশেষ জানাবো, বিএনপিকে কামব্যাক করতে পারবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড লুর ঢাকা সফর, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু 10 থেকে 15 মে পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তার এই সফরের উদ্দেশ্য প্রতিটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং একটি মুক্ত, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শন করা। ডোনাল্ড লু ঢাকায় তার ত্রিরাষ্ট্রীয় সফর শেষ করবেন। এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করে যাওয়া লু ঠিক কী কারণে ফের বাংলাদেশে আসছেন তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে বিষয়টি খোলাসা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকায় তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অন্য বাংলাদেশিদের সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর করার সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তবে ডোনাল্ড লুর আসন্ন সফরে রোহিঙ্গা সংকটের ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্য বিষয়ও অবশ্যই আলোচনায় আসবে বলে জানান হাসান মাহমুদ। বিএনপিকে কামব্যাক করতে পারবে। উপজেলা নির্বাচনকে ঘিরে আবারও অস্থিরতা দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে। দল থেকে ভোট বর্জনের নির্দেশনা দেয়া হলেও দেখা যাচ্ছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই সেটা মানছেন না। এ ঘটনায় তৃণমূলের ওপর দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে সামনে আসছে দলের অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকটের মতো বিষয়গুলোও। সার্বিক দিক বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে 17 বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি সাংগঠনিকভাবে ক্রমেই আরও দুর্বল দলে পরিণত হচ্ছে। দলটির শীর্ষ নেতারা অবশ্য তা মনে করছেন না। উল্টো তাদের দাবি, গত কয়েক বছরের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়েছে। তৃণমূলে বিশৃঙ্খলা যতই দিন গড়াচ্ছে, নেতৃত্ব সংকটে দলের অভ্যন্তরের সমন্বয়হীনতা, কোন্দল এবং তৃণমূলে বিশৃঙ্খলার মতো সমস্যাগুলো বিএনপিতে ততই প্রকট হতে দেখা যাচ্ছে। চলমান উপজেলা নির্বাচনকে ঘিরে সম্প্রতি বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বয়কট করেছে বিএনপি, কিন্তু কেন্দ্রের নির্দেশনা অগ্রাহ্য করে দলটির মাঠ পর্যায়ের শতাধিক নেতাকর্মী ইতোমধ্যেই নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদেরকে পরে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গত 8 মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় 79 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কার করার আগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এমনকি সরাসরি কথা বলেও থামানোর চেষ্টা করেছে দলটি, যদিও কোনো প্রচেষ্টাতেই শেষ পর্যন্ত কাজ হয়নি। উল্টো আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে বিএনপির আরও অন্তত 61 নেতাকর্মী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সপ্তাহখানেক আগে তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। এদিকে বহিষ্কারের কঠোর ব্যবস্থা নেওয়ার পরও ভোট করা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিরত রাখতে না পারার বিষয়টি নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। এটি মোটেও ভালো লক্ষণ নয়, গণমাধ্যমকে বলেন বিএনপির জেলা পর্যায়ের একজন জ্যেষ্ঠ নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা আরও বলেন, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা ভোটে জিতলে অনেকেই নির্দেশ অমান্য করে নির্বাচনে যেতে উৎসাহিত হবে। এতে দলের চেইন অব কমান্ড ক্ষতির মুখে পড়বে। নির্দেশ না মানার কারণ কি? সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়েও নেতাকর্মীদের ভোটের মাঠ থেকে সরাতে পারছে না বিএনপি, অথচ তৃণমূলের এসব নেতাকর্মীদের অনেকে এতদিন হামলা, মামলা এবং নির্যাতন সহ্য করার পরও মাঠে থেকে দলের আন্দোলন কর্মসূচি চালিয়ে এসেছে বলে জানা যাচ্ছে। তাহলে হঠাৎ কেন তারা কেন্দ্রের নির্দেশ অমান্য করে ভোট করছেন? জাতীয় নির্বাচনের পরে বিএনপি যদি আগে থেকে ঘোষণা দিত যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, তাহলে আমি এই সিদ্ধান্তে যেতাম না, গণমাধ্যমকে বলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তোফাজ্জল হোসেন। মিস্টার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতির দায়িত্বে ছিলেন। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মিস্টার হোসেন দাবি করেছেন যে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেই তিনি ভোটে প্রার্থী হয়েছেন। তখন তো তারা নিষেধ করেনি, বলেছে যে যাওয়া যেতে পারে। গণমাধ্যমকে বলেন মিস্টার হোসেন,
তিনি আরো বলেন, এরপর মার্কার দেওয়ার 2 দিন আগে আমাকে হঠাৎ করে বলল যে এখনই নির্বাচন করা যাবে না, কিন্তু ততক্ষণে আমি এলাকার জনগণকে কথা দিয়ে ফেলেছি যে সরে যাব না। আওয়ামী লীগের পক্ষে ভোট করার অভিযোগ। এবারের উপজেলা নির্বাচনে বিএনপির মাঠ পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের মধ্যেও অনেকেই আওয়ামী লীগের প্রার্থীদের হয়ে গোপনে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিটি ইউনিয়নে বিএনপির কমিটির লোকজন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতেছে। গণমাধ্যমকে বলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা তোফাজ্জল হোসেন। ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, দল কি তাদের দেখে না? তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? শুধু আমাদেরকেই বহিষ্কার করা হলো। কিন্তু বিএনপি নেতারা কেন আওয়ামী লীগের হয়ে কাজ করছেন? আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা যারা নির্বাচন করছেন তারা হয়তো আশ্বাস দিয়েছেন যে ভোটে জয়লাভ করলে তোমাকে আর পুলিশি যন্ত্রণা করব না, গণমাধ্যমকে বলেন মিস্টার হোসেন। এছাড়া আত্মীয়তার সম্পর্ক, আর্থিক লেনদেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা অর্জনের জন্য বিএনপি নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের পক্ষে ভোটের মাঠে কাজ করছেন বলেও দাবি করেছেন তিনি। সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকট। একসময় রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক অবস্থা এখন অনেকটাই নাজুক হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই অবস্থার জন্য দলটির শীর্ষ নেতাদের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন কেউ কেউ। তারেক জিয়া লন্ডন থেকে একটা নির্দেশ দিচ্ছেন, দেশের রিজভি এক ধরনের নির্দেশ দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে দলের মহাসচিব আরেক রকম নির্দেশ দিচ্ছেন। গণমাধ্যমকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন, এই যে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা এবং সেখানে সমন্বিত কোনো নির্দেশনা নেই, পলিসি নেই, উদ্দেশ্য নেই। এতে দলের নেতাকর্মীরা অনেক সময় বুঝতে পারছেন যে কার কথা শোনা উচিত, বলেন মিস নাসরিন। এসব কারণে দাবি আদায়ের শক্ত আন্দোলন গড়ে তুলতে না পারার নেতাকর্মীদের অনেকেই হতাশ হয়ে পড়েছেন বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। যে দল ক্ষমতার বাইরে থাকে সেই দলের মধ্যে যখন এমন উপদল এবং বিক্ষিপ্ততা তৈরি হয় তখন কিন্তু নেতাকর্মীদের মধ্যেও একটা হতাশা এবং দোদুল্যমানতা তৈরি হয়। গণমাধ্যমকে বলেন মিস নাসরিন, এমন পরিস্থিতি দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দলের নেতাকর্মীদের একতাবদ্ধ রাখাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বিএনপির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সেটি করতে ব্যর্থ হয়েছে। গণমাধ্যমকে বলেন মিস নাসরিন, বিএনপি কি বলছে? বিশ্লেষকরা সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকটের কথা বললেও বিএনপি সেটি মানতে নারাজ, বরং উল্টো কথাই বলছেন তারা। গত কয়েক বছরের রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালানোর সময় আমরা যেগুলো ফেস করেছি সেখান থেকে দল তো শিখেছে। গণমাধ্যমকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সেই শিক্ষা কাজে লাগিয়ে সাংগঠনিকভাবে বিএনপি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করছেন মিস ওবায়েদ। তিনি বলেন, আপনারা যদি ঢাকা ও অন্যান্য বিভাগে গত বছর হওয়া আমাদের সমাবেশগুলো দেখেন, সেখানে সাধারণ জনগণ সহ নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সংগঠন দুর্বল হলে তো সেটা হতো না। গণমাধ্যমকে বলেন মিস ওবায়েদ, তাহলে কেন্দ্রের নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করার মতো ঘটনা ঘটছে কেন? তার কাছে প্রশ্ন রেখেছিল বিবিসি। কিছু ঘটনা ঘটছে, কিন্তু বিএনপির লাখ লাখ নেতাকর্মীর তুলনায় তাদের সংখ্যা খুবই সামান্য, বলেন মিস ওবায়েদ। দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ভোটে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্থানীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একটা প্রচেষ্টা আছে ভোটে প্রার্থী নেওয়ার ক্ষেত্রে। গণমাধ্যমকে বলেন মিস্টার রায়, ভোটে নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। এদিকে দলীয় গঠনতন্ত্রে প্রতি 3 বছর পর পর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয় 2016 সালে। 3 বছর পর অর্থাৎ 2019 সালে ওই কমিটির মেয়াদ শেষ হয়। এরপর একে একে 5 বছর পেরিয়ে গেলেও পরবর্তী কাউন্সিলের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। এছাড়া দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও বেশিরভাগেরই পূর্ণাঙ্গ কমিটি নেই। এতে দলের নেতাকর্মীদের অনেকের মধ্যে চাপা ক্ষোভ এবং হতাশা রয়েছে বলে জানা যাচ্ছে। আমরাও বিষয়টা বুঝি, কিন্তু সরকার যেখানে আমাদের 10 জন নেতাকর্মীকেই এক জায়গায় দাঁড়াতে দিচ্ছে না, সেখানে কাউন্সিল করব কিভাবে? গণমাধ্যমকে বলেন মিস্টার রায়। তিনি আরো বলেন, তারপরও আমরা ধীরে ধীরে সবগুলো কমিটি দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। আশা করি তাতে সমস্যার সমাধান হবে। 7 জানুয়ারি সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো আম জনতার ইস্যুকে সামনে এনে আন্দোলন শুরু করেছিল বিএনপি, যদিও সেই আন্দোলনকে তারা বেশি দিন চালিয়ে যেতে পারেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।